বলি সকাল সকাল দৌড়ঝাঁপ করাটা বেশ ভালো, বুঝলে? What the hell, আপনি? হ্যাঁ, আমি তো। এই সাত সকালে আপনি এসেছেন আমার সাথে এমনি এমনি দেখা করতে? কি যে বলেন! যা বলতে এসেছেন তাড়াতাড়ি বলুন, আর এখান থেকে কেটে পড়ুন মিসেস গোস্বামী। বলছি, এই যে তোমাকে টেনে টুনে এনে বোমার মতন একটা খবর দিলুম, তা খবরটা তাজা থাকতে ফাটাও না বাপু, নইলে তো খবরটা ড্যাম ধরে যাবে। What? কি বকছেন আপনি? আহা, নেকা বকছি খবরটা কবে ফাঁস করবে গো? ভেবেছিলাম খবরটা শুনে ও বাড়িতে তাণ্ডব টাণ্ডব হবে, তা পয়লা বৈশাখে তো গিয়ে ও বাড়িতে দেখলাম সবাই মিষ্টি খাচ্ছে। এই মহিলা তো দেখছি আমার চেয়েও ক্লেভার। খবরটা আমাকে দিয়ে ফাঁস করিয়ে চৌধুরী ম্যানশনে কিয়স তৈরি করবেন, আর উনি আর ওনার মেয়ে লুটে পুটে খাবেন। খবরটা আমাকে দিয়েই ছুটেছেন ও বাড়িতে, সেটা কি ইফেক্ট হলো জানতে? মাই গড! এ তো দেখছি আকাশ পাতাল ভাবতে শুরু করলো গো। কি গো মেয়ে, বাকি হারা হয়ে গেলে যে? ভাবছি আমার এই নিউজ ফ্ল্যাশ করা নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? ওই যে ডিমান্ড সেটটা, ওই সেটটা না বেশি দিন দোকানে নেই গো। তা আমার খবরটা যদি তোমার কাজেই না লাগে, তাহলে এই ডিমান্ড সেটটা গায়ে তুলতে আমার লজ্জা লজ্জা করবে কি না? এনাকে আর কতদিন আমি টলারেট করতে পারবো সন্দেহ আছে আমার। বাট ইনি বলছেন ইনি পয়লা বৈশাখে চৌধুরী ম্যানশনে গিয়েছিলেন, তার মানে অলি ও বাড়িতে সেদিনের কোনো কিছু ডিসক্লোজ করেছে কিনা সেটাও জানা যেতে পারে, তবে সরাসরি না। এর কাছ থেকে কোনো ইনফরমেশন জোগাড় করা যা টাফ, এটার জন্য না আবার ফিস দাবি করেন। বাবা, শিখারানি তোকে ভাবাতেই তো এসেছে। মিসেস গোস্বামী? হ্যাঁ, বলো বলো। না মানে জাস্ট একটু জানতে ইচ্ছে করছিল, আপনি যে ও বাড়ি গেলেন, সবাই ভালো টালো আছে তো? আই মিন, কি দেখলেন? সবাই বেশ খুশি না? ও বুঝেছি বাচ্চা, তুমি কি জানতে চাইছো? হ্যাঁ, সবাই তো দেখলাম বেশ খুশিতেই আছে, কিন্তু ও বাড়ির ওই ছোট মেয়েটা বলি, ওকে তো দেখলাম না কো। সেদিন তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছিল, তা ওখান থেকে ফিরে আসার পর থেকে কেমন যেন গুটিয়ে গেছে গো মেয়েটা, মানে ঝিলমিল বলছিল আর কি। আহারে বেচারি। মানে আপনি কি জানেন, কি বলছেন এসব? এসব খবর পায় কোত্থেকে, আর কতটাই বা জানি? আহা, ও তো ঢাক ঢাক গুড় গুড় করার কি আছে বাপু, মেয়ে তো সোজা হিসেব। এ ছিল তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে, ফিরে এলো দাদা বৌদির সঙ্গে, কিছু না ঘটলে কি আর এমন? ও একদম চুপ মিসেস গোস্বামী, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। চুপ! এই কথাটা আপনি জানতে পেরেছেন, ঠিক আছে ভালো, কিন্তু আর কাউকে যদি জানিয়েছেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু তুমি তো সাংঘাতিক মেয়ে গো, একেবারে ডেঞ্জার। আর একটু হলে তো আমার জান বেরিয়ে গেছিল। আপনি যেটা বলছেন সেটা চৌধুরী ম্যানশনে কেউ জানতে পারলে কি হবে জানেন? অশান্তি হবে, সেটাই তো তুমি আমি চাইছি নাকি? তাই বুঝি? জানেন, আমার ভাইয়ের আর অলির মধ্যে যা হয়েছে তার এতটুকুও যদি অলির দাদা মানে সাত্তকী জানতে পারে, তাহলে সে এ জীবনে আমার আর মুখ দেখবে না। হুইচ মিনস আপনার ওই ডায়মন্ড সেট পাওয়া সেই আশায় পুরোপুরি জল পড়ে যাবে, তাই না? সে কি? হ্যাঁ, সেটাই হবে। আর আপনি আশা করি সেটা চান না। তাহলে আমি কি করব? সিম্পল, আপনি শুধু আপনার মুখটা কয়েকদিন বন্ধ রাখুন, আর তারপর দেখুন কিভাবে আমি ওই কনককে
চৌধুরী ম্যানশন থেকে আউট করে দিই। R for rat, T for train, V for violin. ভাইলিন। এটা কি হলো? এটা কি এমন বলেছিলাম? তাহলে কেমন? একদম মন দিচ্ছ না তুমি। না না, দিচ্ছি তো। আসলে এসব কেমন খটোমটো। কোনো কাজই সহজ নয়, কিছু শিখতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। নাও পড়ো দেখি। R for rat, T for train, V for violin. তুমি হয়তো সেই মানুষটা যে ছোট মার পরে আমাকে খুব ভালো বুঝে, আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা না বলা কথা। বৌরানী, কি বললাম বলো তো? আমি শুনছি। আমি তোমায় বলতে বলেছি। কি বলবো? আগে পুরোটা শুনে নি, তারপর না। একটুও মন দিচ্ছ না তুমি। কান ধরো, কান ধরে দাঁড়াও, এটাই তোমার পানিশমেন্ট। কনক, ও বৃষ্টির সাথে গেছে, ঘরের দিকেই গেল তো। ওরা দুজনে বোধহয় একসাথেই আছে, এই পুতুল টুতুল নিয়ে খেলছে মনে হয়। যাই, কিছু একটা হতে পারে বলে মনে হচ্ছে। শাড়ি। বাহ, এটা তো দীপ্তি একবার শুনেই বলে দিলে। তার মানে বুঝতে পেরেছো, এতক্ষণ যা যা পড়ালাম কিছুই তুমি মন দাওনি। এবারে আমি পড়ছি, তুমি জোরে জোরে বলো। T for train. টিপ। মা, তুমি এখানে? কি রে কনক, তুই কাজকর্ম ফেলে এখানে কি করছিস? আমি মানে পড়ছিলাম। হ্যাঁ, পড়ছিলিস? আমি বলছি, আমি বৌরানীকে পড়াচ্ছিলাম। আমি টিচার আর বৌরানী আমার স্টুডেন্ট। বৃষ্টি আমাকে খুব সুন্দর করে পড়াচ্ছে, কিন্তু একদম মন নেই, খুব ছটফট করছে। তার জন্যই তো পানিশমেন্ট দিয়েছি। এবার তো ছোট মা দেবে পানিশমেন্ট মুখ্যটাকে। পড়াশোনা না করে খেলা হচ্ছে বৃষ্টি। না না, আমি তো সত্যি সত্যি বৌরানীকে পড়াচ্ছিলাম। আচ্ছা, 2 মিনিট পড়ানোটা বন্ধ থাক, আমি একটা জরুরি কথা বলি ওদের। চার তারা, এ তো কেস খেতে খেতে বেঁচে গেল। কালকে একটা বিশেষ দিন, সাত্তকীর জন্মদিন। হ্যাঁ তাই তো, আমি তো ভুলে গেছিলাম। আমি তো জানতামই না, ও আমাকে কখনো বলেনি। সাত্তকী কোন দিন কোন কথাটা নিজে মুখে বলে বলো তো কনক? আমারই মনে হলো যে আমি তোমাদের জানাই। বৌরানী, কালকে তুমি দাদা ভাইকে একটা সারপ্রাইজ গিফট দেবে। আমি শিখিয়ে দেব তোমায়, তুমি একটা রাইম বলে শোনাবে। হ্যাঁ রে কনক, তুই যদি কালকে রাইম বলিস শুধু সাত্তকীর কেন, সেটা আমার জন্য সারপ্রাইজ গিফট হবে। ওরা পড়াশোনা করছে ছেলেমেয়ে, এটা হাসি ঠাট্টার সময় নয়। বাবা, এতদিনে বুক থেকে একটা ভারী পাথর নামলো। এটাই শান্তি যে মা সব জানে। হ্যাঁ, সব জানতা মহিলা তো তোর মুখ্যমিটাকে খেলা ভেবে চলেই গেল। আমি পড়াশোনা জানি না বলে ও এমন রাগ করে, তাই আমি ভয় ভয় থাকি। কিন্তু মা সব জানে বলে যে মনে কতটা জোর পেলাম তোমাকে বলে বোঝাতে পারবো না দিদিভাই।
না, বই খোলো তাড়াতাড়ি। ঠিক বলেছ, চলো এসো। মহিলাকে জায়গাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু উনি তো আবার নিজের বৌমার মধ্যে কোনো খুঁতি খুঁজে পান না। আর আমারও হাত পা বাঁধা, কারণ মা বলেছে যে যা ধামাকা করার সেই তিস্তাই করবে। উফ, তিস্তাটাও না কোনো কাজের নয়, কবে যে কি করবে কে জানে। তোমার জন্মদিনের গিফট হিসেবে তুমি তোমার ছোট মার কাছ থেকে তোমার আর কনকের এই মিথ্যে বিয়ে থেকে মুক্তি চেয়ে নেবে। ইউ ক্যান ডু ইট সাথে, তোমাকে পারতেই হবে এটা। তুমি পারবে, আমি জানি তুমি পারবে। না, পারবো না, পারবো না আমি, পারবো না। ও